দেখ ছেলে এত বেলা অব্দি ঘুমাচ্ছে কটা বাজে এখন দেখ শালা এত অব্দি ঘুমাচ্ছি স্কুল যাবে কেরা ঠিক আছে যাই হোক তা এখন আমি ঘুমাচ্ছি তুমি কালকে দিয়ে আমি স্কুল যাবো ঠিক আছে শালা সারা জীবন ঘুমো বাবা বাহ আমার ছেলে আজকে স্কুলে যাচ্ছে যাও স্কুলে যাও কই না তো আমি তো মাল পাঠাতে যাচ্ছি স্কুলে যা মাদক ছেলে চল এখান দিয়ে বুঝাই তো জায়গা নেই আর হ্যালো হ্যালো বল ভাই কোথায় আছিস ভাই একটা বিশাল বড় মিটিং এ ব্যস্ত আছি ভাই তোকে এক্ষুনি খুব দরকার আমার জীবনের খুবই বড় একটা বিষয় কথা বলবো তো পরে দেখা কর এখন হবে না ভাই বিশাল বড় মিটিং এ ব্যস্ত আছি এক্ষুনি আসতে হবে তোর ভাই ডাকছে তুই আসবি না তো তোর ভাই ডাকছে আচ্ছা ঠিক আছে রাখ আমি যাচ্ছি ভগবান কুছ তো দে দে আল্লাহ के नाम पे दे दे भगवान कुछ तो दे दे ফোন করেছিলিস হ্যাঁ তোর সঙ্গে একটু খুব দরকারি আমার কথা আছে মিটিং এ খুব ব্যস্ত আমি বল কি কথা ভাই আমি সত্যি কথা বলতে আমি এই জীবনে পাচ্ছি না আমার বাবা আমার ডেলি চোদন দেয় আমি সকালবেলা লেট করে উঠলে আমার খুব সমস্যা হয়ে যায় আমি সকালবেলা উঠতে পারি না তা আমার ডেলি তুলে দেয় আমি এই জীবন নিয়ে পাচ্ছি না আমার এমন একটা জীবন চাই তোর কিরাম জীবন চাই এত ভালো জীবন পেয়েছিস তাও তোর সারাদিন তো তুই ঘুরেই তো বেড়াস তাও কিরাম জীবন চাই তোর আর বল এমন একটা জীবন চাই যেখানে আমি সকাল 12টার সময় উঠবো ডেলি ঘুরে বেড়াবো গাঁজা খাবো মদ খাবো বিড়ি খাবো মেয়ে পাঠাবো আর আমার কেউ কিছু না বলবে আমি এরকম একটা জীবন চাই এই জন্য আমার ওখান থেকে ডেকে এনেছিস তোর এই ডেলিগার নাটকের জন্য না আমার আর ভালো লাগছে না তোর না এরকম মারবো বুঝেছিস তো চল এখান থেকে নিকাল তোর থেকে আমি এটা আশা করিনি ধর আমার ভালো লাগছে না আমি চলে যাবো আমি এখানে থাকবো না আমি চলে যাবো সর এখান দিয়ে চল ফট ওটা লোকের সাইকেল এখনো বেঁচে রয়েছে তুমি কোথায় এটা কেন তুই তো দুনিয়ায় এই ছেড়েছে তোর কাছে এত দামি জ্যাকেট কি করে এলো তুই তো ভিখারি ছিলি তুই এত বড় লোক কি করে এলি তুই তো পুরো পাক্কা ভিখারি ছিলি তুই যাতে ভিখারি পাগল টাগল হয়ে গেছিস নাকি একটা থাড় মারবো আমি তো আজীবন বড় লোক কি বলছিস বিশ্বাস হচ্ছে না তো ওসব অনেক হয়েছে ঠিক আছে চল বাড়ির দিকে চল তোর বাবা অনেকদিন ধরে খোঁজছে তুই কোথায় ছিলিস কোথায় এতদিন ধরে আমি তো এখানেই তো ছিলাম চল বাড়ির দিকে চল রেডি আছে বাড়ি গিয়ে দুজনে মিলে বসে যাবো একটা আর ভাই গান ঠিক আছে এ ভাই আমি খাইনি আমি তো দুধ ছাড়া কিছু খাইনি আমার বাবা আমার পিঠকে মেরে ফেল দেবে একদম তোর বাবা আরো তোর বেশি কালাবে দুধ খেলি চল 650 খাবো কিচ্ছু বলবে না এতক্ষণে শুয়ে ধরে ওর গাঁড় ফাটাচ্ছে এর কি আমি ওর গিয়ে চিড়ে দেবো একদম ছবি করে দেবো একদম তুই চোরের সাথে সেলফি তুলছিস এই না ওরম বলিস নে ও শুনতে পেলে তোর ফাটিয়ে ফেলে দেবে চোর বলিস না ডাকাত বল লুটেরা বল সব কিছু বল কিন্তু চোর বলিস না তোর মেরে গাঁড় ফাটিয়ে দেবে তাহলে কি বলবো আমি 2 মিনিট দাঁড়া দেখি স্যার যদি নাম্বারটা দিয়ে দেয় আমার খুব উপকার হবে তুই 2 মিনিট দাঁড়া আমি আসছি আপনি যে বন্ধন ব্যাংকের চুরিটা করেছিলেন না আমার খুব ভালো লেগেছে আমি আপনার খুব বড় ফ্যান প্লিজ আপনার নাম্বারটা দিয়ে দিন দাদা প্লিজ না দাদা প্লিজ দিয়ে দিন এই ভাই এই অ্যাক্সিডেন্ট হয়েছে জলদি আয় স্পটেড না বেঁচে আছি জলদি আয় কি এই ভাই এই পট্টি কেন বাজছে আমি তো মরতে চাই পায়ের জায়গায় যদি আমার মাথাটা ফাটালে আমি আরো বেশি খুশি হতাম দাদা তুমি মানুষ না তুমি ভগবান নাকি অমানুষ হ্যাঁ কাপুরুষ ওখানে মরতে চাইছে আর তোরা ওটা বাঁচা ফটো তুলছিস হ্যাঁ আর তুই ফেটতে পারছিস চল এটা আমি কোথায় চলে এসেছি সব কিছু আমার সাথে এরকম উল্টো পাল্টা কেন হচ্ছে চল বাড়ি চল
দুধের গন্ধ বেরোবে গাল থেকে, এটা খেয়ে রেখে দে, তাহলে তার গন্ধ বেরোবে না। আর স্কুল ড্রেস পরেছিস, তোর তো আরো কেলাবে, গিয়ে তাড়াতাড়ি খোল, চল। তোর বাবা পালা পালা। এই শুয়োরের বাচ্চা এদিকে আয়। হ্যাঁ যাচ্ছি বাবা, যাচ্ছি। গিয়ে কোনো কথা বলবি না, তো দুধের গন্ধ বেরোবে, মারবে, চুপ থাকবি একদম, আমি বলবো। শালা স্কুল ড্রেসে তুই ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও। স্কুল ড্রেস, তুই সাহস তো আমাদের আমার সামনে স্কুল ড্রেস পরে ব্যবস্থা আমি আজকে করবো। স্কুলে যাই না, মদ বিড়ি খাই ডেলি, ওখানে ক্লাবে গিয়ে বসে থাকে। তো এরে দেখতে স্কুল ড্রেস পরে মার 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 মার। হে গাইস, ভিডিওটা কেমন লাগছে এক্ষুনি কমেন্ট করে জানাও, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক ঠোকো এক্ষুনি, আর সাবস্ক্রাইবটা করে দাও তাড়াতাড়ি। আমরা প্রতিবারই নতুন নতুন ভিডিও আনবো, আপনারা শুধু সাবস্ক্রাইবটা করে দাও যাতে আমরা উৎসাহ পাই আরো নতুন নতুন ভিডিও আনার, ঠিক আছে? তো তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখবে, আর যদি ভালো থাকে একটা অবশ্যই কমেন্ট করে দেবেন, ঠিক আছে? ওকে বাই, টাটা গাইস। I am the one, your son don't need a gun to get respect up on the street.